চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। ফ্রিজে আর কিছু থাকুক না থাকুক, চিংড়ি মাছ কিন্তু থাকতেই হবে। মাঝে মাঝেই বানাই নানান রকমের রান্না। আজকে আমি বানাচ্ছি দই চিংড়ি। এই রান্নাটাও খেতে অসাধারণ হয়। এটা এতই হালকা রান্না যেটা গরমকালেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মশলা লাগে মাত্র 3টে। হ্যালো, নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করা যাক আজকের রান্না। চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম। চাপড়া চিংড়ি, একটু বড় সাইজের চাপড়া চিংড়ি। এই চিংড়িটা খুব টেস্টি হয়। মাঝারি সাইজের চিংড়ি হলেই ভালো হয়, ছোট চিংড়িতেও এই রান্নাটা খুব ভালো হয়। আর বড় চিংড়ি দিয়ে তো করাই যায়। ফ্রাই প্যানে খানিকটা রিফাইন্ড অয়েল বা সাদা তেল একটুখানি গরম করে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। হালকা করে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো 1 পিঠ ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আবার 1 মিনিট ভেজে নিলেই হবে। রংটা পাল্টালেই হবে। আর ভাজলে একটা সুন্দর টেস্ট আসে মাছের, সেই জন্যই মাছটাকে হালকা করে ভেজে নেওয়া। এটা মাছটা না ভেজে অর্থাৎ কাঁচা চিংড়ি দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। রান্নায় যেসব উপকরণ আমি ইউজ করছি সেই সমস্ত উপকরণের লিস্ট অর্থাৎ ইনগ্রেডিয়েন্টের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আর ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি 2 ইঞ্চি আর 2টো তেজপাতা টুকরো করে কেটে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। 1 থেকে 2 চা চামচ ঘি দিলেই হবে। আমি এখানে 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দেবো ফোড়নটা। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজতে থাকতে হবে। ঘিয়ের সাথে পেঁয়াজ ভাজা, গরম মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম নুনটা দিয়ে দিতে হবে স্বাদ মতো। দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে একটুখানি ব্রাউন হওয়া অবধি। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হতে শুরু করে ততক্ষণে দই নিয়ে নিতে হবে। 1 কাপ দইয়ের মধ্যে 1 চা চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে একসাথে যতক্ষণ না দইটা একদম স্মুথ হয়ে আসে, কোনো লাম্প যাতে না থাকে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে এসেছে। দিয়ে দিতে হবে এক এক করে মশলা। জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। ঝাল যদি কেউ বেশি খান তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। মশলাগুলো দেওয়ার আগে কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে নিয়েছি, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। এই অবস্থাতেই দিয়ে দিতে হবে দই। মানে ফ্লেম কিন্তু এখনো বন্ধই থাকবে, গ্যাসের ফ্লেম সবসময় বন্ধ করেই আমি দইটা দিই। ভালো করে মেশাতে হবে দইটা মশলার সাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা অন করতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এইবারে মশলাটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিতে হবে জল, 1/2 কাপ জল। রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, সেই জন্য 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু দইয়ের মধ্যে ময়দা মেশানো ছিল সেই জন্য গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে। চিনি দিয়ে দিলাম 1/4 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন ঝোলটা ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছে যতটা জুস আর তেল লেগে আছে প্লেটের মধ্যে সমস্ত কাজিয়ে দিয়ে দিতে হবে। রান্না করতে হবে 1 মিনিট ঢেকে, একদম কম আঁচে। 1 মিনিট রান্না হয়ে গেলে চিংড়ি মাছগুলো উল্টে দিতে হবে আর তারপরে ঢেকে রান্না করতে হবে আরও 1 থেকে 2 মিনিট, যতক্ষণ না মাছটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। মাছটা যাতে শক্ত না হয়ে যায় সেই মতোই রান্না করতে হবে। 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু রান্না করা যাবে না। রান্না কিন্তু কমপ্লিট। লাস্টে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে। এটা লুচির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাটা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় এটা আপনারা অনেকেই খাননি। বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।